এক গ্রামের নাম ছিল আমডাঙ্গা গ্রাম। তো সেই গ্রামের চেয়ারম্যান সাহেব সকালবেলা হাঁটতে গিয়ে তার মাথায় ঠুস করে একটা পাকা আম পড়ে। তো তৎক্ষণাৎ তার মাথায় একটা বুদ্ধি এসে যায়। তিনি ভাবলেন, যাই একটা মিটিং ডেকে আসি। তো দুপুরে একটা জরুরি মিটিং তিনি ডাকলেন, যে গ্রামের সব গাছে যত আম ধরে সব সরকারি ঘোষণা অনুযায়ী জাতীয় আম হিসাবে রেজিস্ট্রি হবে। একজন মেম্বার জিজ্ঞাসা করলো, স্যার, আম তো পাখিরা খেয়ে ফেলে। চেয়ারম্যান রেগে বললেন, তাহলে পাখির নামেও মামলা করো, আইন সবার জন্য সমান। এরপর গঠন হলো এক ঐতিহাসিক প্রতিষ্ঠান, আম মন্ত্রণালয়। সদস্য সংখ্যা 5। নিয়োগ দেওয়া হলো আম টেস্ট অফিসার, আম সাইজ পরিমাপক, আম ঘ্রাণ বিশ্লেষক, আম গায়েব হবার কারণ বিশেষজ্ঞ এবং আম পাহারাদার। এরপর চেয়ারম্যান সাহেব চালু করলেন আম আইডি কার্ড। যার গাছে আম আছে সে হচ্ছে আমধারী নাগরিক, আর যার নেই সে আংশিক আমহীন, অর্থাৎ কিছু সুবিধা থেকে সে বঞ্চিত হবে, এই আর কি। একদিন আম গাছের নিচে এক লোক ধ্যান করছে দেখে মেম্বার জিজ্ঞাসা করলেন, এই যে ভাই, কি করছেন? সে বলল, আমি আম ধ্যান করছি, গন্ধে মন শান্ত হয়। চেয়ারম্যান শুনে বললেন, এই লোককে ধরো আর এই লোককে আমের গুরু বানিয়ে দাও, গ্রামের আম স্পিরিচুয়াল উন্নয়ন ঘটবে এতে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন পলিসি আসতে থাকলো। তো আমের দিকে তাকিয়ে ভাত খাওয়া নিষেধ, কারণ তাকালেও ট্যাক্স দিতে হবে। আমের ঘ্রাণ শোনা যাবে না, ঘ্রাণ শুনলেও ট্যাক্স দিতে হবে। তো একদিন এক লোক বললো যে, স্যার, এবার তো আমরা আম এক্সপোর্ট করতে পারি। চেয়ারম্যান বললেন, এক্সপোর্ট করব? আচ্ছা, করা যায়। আচ্ছা, আরেকটা কথা শোনো, একটা কাজ করি, চলো আমের ছবি দিয়েই আমরা এনএফটি বানিয়ে বিটকয়েনে চলে যাই, বলো এটা কেমন হয়? এক্সপোর্টও হলো, আমরা বড় লোক হয়ে গেলাম।